প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা লিখেছেন শেখ মাহমুদ হাসান। আপনি লিখেছেন, তওয়াফ কেন করি এবং ইতিহাসটা কি? মিনা এবং মুজদালিফায় কেন রাত্রি যাপন করি এবং এর ইতিহাসটা কি? হজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে এই বিষয়গুলোর জন্য আলাদা সেশন দরকার। আমাদের সাথে যারা যান সাধারণত, বা আমি যাদের সাথে যাই, চেষ্টা করি আমরা এগুলো বিভিন্ন সময়ে সময়ে আলোচনা করার। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে প্রায় 400-এর মতো যে স্লাইড, এই কয়েক শত স্লাইডের এই বিশাল প্রেজেন্টেশন আসলে এই কয়েক ঘন্টার মধ্যে দেওয়া অত্যন্ত কঠিন কাজ। খুবই তাড়াহুড়া করে করে আমাদেরকে যেতে হয়েছে একান্ত শুধু মূল স্ট্রাকচারটা বোঝাবার জন্য। সেখানে তাৎপর্য বোঝানো তো আরো অনেক কঠিন ব্যাপার এবং সময় সাপেক্ষ বিষয়। তারপর আমি এটুকু বলবো যে হজ পুরো আয়োজনটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটি ইবাদত। এখানে প্রতিটি পদ আপনি যেটাই করেন এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে বহন করছে। জামারাতেরটা আমরা যেমন জানলাম যে কেন পাথর মারি আমরা, সেটা যেরকম আমরা জানলাম। মিনারটা আমরা বললাম যে আল্লাহর নির্দেশে আরাফায় হাজির হওয়াটা হলো হজের মূল কাজ। তার আগে পার্ট অফ প্রিপারেশন আমরা মিনায় একদিন আগে বসে থাকি, অপেক্ষমান থাকি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকি। আবার একইভাবে আমরা যে তওয়াফ করি আল্লাহর ঘর নির্মাণের পর আল্লাহর নির্দেশ তওয়াফ করার জন্য, সেজন্য আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করি আমরা। সাফা মারওয়া সাই, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, আমরা যাকে হাজেরা বলি, শব্দটা আসলে হাজার আলাইহিস সালাম ইসলামের জন্য পানি অন্বেষণ করতে গিয়ে সাফা থেকে মারওয়া তিনি বারবার গিয়েছেন, এসেছেন। সেটাকে আমাদেরকে ধারণ করবার জন্য, সেটাকে ধরে রাখবার জন্য আমাদেরকে সাই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটার পেছনে অন্তর্নিহিত বিভিন্ন দিক আছে। তবে এই সব কিছুর চাইতে বড় কথা যেটা, সেটা হলো কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশ করেছে, সেজন্য আমরা এই কাজটা করি। এখন আপনি বলবেন কোরআন হাদিস কেন নির্দেশ করেছে? এটার উত্তর হলো আল্লামা ইকবাল ভারতবর্ষের এই উপমহাদেশের সবচেয়ে নাম করা কবিদের একজন ছিলেন, উর্দু ভাষাভাষী কবি। আল্লামা ইকবাল একজন দার্শনিক মানুষ ছিলেন, শুধু কবি নয়, আর অনেক গুণ আছে তার। আল্লামা ইকবালের একটা কবিতার অংশ আছে, সেটা হলো তিনি বলেছেন, জু সমঝ মে আ গই वो फिर खुदा क्यों कर हुआ। যার অর্থ হলো যেটা আপনি বুঝে ফেলেছেন, যেটা সায়েন্স আপনি ধরে ফেলেছেন, সেটা আবার আল্লাহর কাজ কিভাবে হয়? মানে আল্লাহ তো অসীম সত্তা, যে আপনার বিবেক দিয়ে আপনি কুল কেনারা করতে পারবেন না। আপনি যদি সবকিছু বুঝেই ফেলেন, রপ্তই করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আসলে আল্লাহর অসীমত্ব সেখান থেকে বোঝা যায়। আজ থেকে 300 বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি, ওই সময়ের কোনো মানুষকে যদি বোঝানো হতো, বলা হতো যে এখানে ওয়ালে সুইচ আছে, এই সুইচগুলো সবগুলো দেখতে একরকম, আলাদা কোনো কালার টালার কিছু নেই, তাকে যদি বলা হতো তুমি এখানে জাস্ট, এখন তো টাচ সুইচ হয়েছে, মানে আপ ডাউন করতে হয় না, এখানে তুমি হাত দিবা এই বড় ফ্যান ঘোরা শুরু করে দিবে, ওখানে হাত দিবা লাইটগুলো সব জ্বলে যাবে। এটা যদি 300 বছর আগে, যে এই বিদ্যুতের এই টেকনোলজি আবিষ্কার হওয়ার আগের মানুষ, তাকে যদি এটা বলা হতো যে ওয়ালে এখানে হাত দিলে এটা করবে, এখানে হাত দিলে আলো জ্বলবে, সে কি বলতো একটা বড় মাপের চাপাবাজ, অথবা মাথায় কোনো সমস্যা আছে। তার কাছে এটা ইলজিক্যাল, এই কাজটা একটা অযৌক্তিক কাজ, এখানে টিপ দিলে এটা কিভাবে করবে, মানে ফাওয়ালা। যদি ঘুরেও সে বলবে অন্য কোনো কারণে ঘুরছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে সম্পর্ক আছে? কেন সে বুঝে না? কারণ সেই টেকনোলজি সম্পর্কে ধারণা নেই। আমরা অনেক কাজ করি আল্লাহর নির্দেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, যেটার সায়েন্স আমি জানি না। এখন আমি সায়েন্স না জানলে যদি মনে করি না এটা কেন করব, তাহলে ওই লোকের মতো অবস্থা হবে। আমি সব বুঝে ফেলবো এটা জরুরি না। আজ থেকে, এখন তো ভয়েস কমান্ডের যুগ, এখন ভয়েস যদি বলা হয় হাই শ্রী কলম, ভয়েস কমান্ডও লাগে না, একটু আপনি হট ফিল করছেন, এসে চলবে। তাহলে আমরা যদি কোরআন এবং হাদিসের প্রত্যেকটা নির্দেশকে আমার বিবেকে বুঝে আসছে কিনা সেই কোষ্টি পাথরে যাচাই করে করে করতে চাই, এটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ আল্লাহর টেকনোলজি সব আমি বুঝে ফেলবো আমার বুদ্ধি দিয়ে, এটা নট নেসেসারি। বরং না বোঝাটা, সবকিছু যে বুঝবো না, এটাই হলো স্বাভাবিক। আপনি অনেকে আছে বলে ভাই একটা মানুষ ইমানটা নাই, মানুষটা অমায়িক মানুষ, সব দিক থেকে ভালো, আপনারা মুসলমান, আপনাদের ইমান আছে বুঝলাম, কিন্তু তুলে আর 2 নম্বরে সব করে। অনেকে আছে না, এইরকম একটা থিঙ্কিং আছে না আমাদের মধ্যে। আচ্ছা, এখন তারে আপনি যদি বুঝাইতে চেষ্টা করেন, কোনোভাবে বোঝাতে পারবেন না যে ভাই ইমান না থাকলে ভাই কিছু থেকে লাভ নেই, এটা বোঝানো যাবে না তাকে। সে বল ভাই
আচার আচরণ ব্যবহার লেনদেন দেখেন, এই যে ইউরোপিয়ানরা, পশ্চিমারা, আমেরিকানরা দেখেন কত পারফেক্ট এরা, শুধু ইমানটা নেই। আর আপনাদের ইমান আছে শুধু, আর কিছু নেই। কিন্তু দুইয়ের ভিতরে যে আসমান জমিন পার্থক্য, এটা বোঝানো যাবে না। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পলে আসে। একজন মানুষ, তিনি এই ডিজিটাল পৃথিবীর সম্পর্কে কোনো ধারণা নেই, এই টেকনোলজি সম্পর্কে ধারণা নেই, এরকম একজন মানুষ, মুরব্বী মানুষ, ওনার সামনে দুইজন লোক ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া করছে? ঝগড়া করে বলছে, তিনজন মূলত, একজনকে 1 লাখ টাকা ধার দিয়েছে, আরেকজনকে 1 লাখ ধার দিয়েছে। যাকে ধার দিয়েছে, দুজনকে ধার দিয়েছে, তাদের একজনে 50,000 টাকা পরিশোধ করছে, আরেকজনে 1 টাকা পরিশোধ করেনি, বা একজনে 1 লাখই পরিশোধ করেছে, আরেকজন করেনি। এখন যে পরিশোধ করেছে তার সাথে ঝগড়া করছে পাওনাদার। কেন? বলতেছে, ভাই তুমি টাকা দিয়েছো ভুল নম্বর, 4 নম্বর দেশে তুলে খাওয়াও শেষ, এটা নিয়ে ঝগড়া করতেছে। এখন ওই যে মুরব্বী, উনি আসছে, এসে বলতেছে, বাবা তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? বলতেছে, বাবা এই লোকটা আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছে, ধার পরিশোধও করেছে, বাট সে রং নাম্বারে দিয়েছে। বলেছে, ভুলটা কি আমাকে বুঝাও তো। বুঝেছে বাবা, সব ঠিক আছে, মোবাইল ব্যাংকিং এ পাঠাইছে, সকল ডিজিট ঠিক আছে, একটা ডিজিট শুধু ভুল হয়েছে। এখন ওই মুরব্বী যে এই ডিজিটাল পৃথিবী সম্পর্কে ধারণা নেই, আমি বলবো, বাবা সব নাম্বার ঠিক আছে, টাকার অঙ্ক ঠিক আছে, একটা নাম্বার ভুল, এটার জন্য এত ঝগড়া করার কি আছে? বলবে না যে একটা নাম্বার ভুল, এটা কারণে এত ঝগড়া করার কি আছে? ও তো 1 টাকাও দেয় নাই, তুমি তার সাথে ঝগড়া করতেছো না। আরে ফুল টাকা দিছে, ফুল টাকা দিলে কি হবে? শুধু একটা ডিজিট ভুল করছে। কারণ একটা ডিজিট ভুল করলে যে পুরাটাই জলে গেছে, এটা তো চাচা বুঝবে না, কেউ বুঝাতে পারবে না তাকে। এখন শুধু ইমানটা নাই, আর সব আছে। এটা সে আখিরাতের টেকনোলজি, ওই জগৎ সম্পর্কে ধারণা না পাওয়ার আগ পর্যন্ত তার কাছে ক্লিয়ার হবে না। সো দিন বা ইসলাম যুক্তি দিয়ে চলে না। আল্লাহ বলেছেন যে যুক্তি বা বিবেক পূজার নাম যদি দিন হতো, তাহলে মুজার উপরে মাসা না করে মুজার তলে মাসা করা লাগতো। আমরা মুজার মাসা করি কোথায়? উপরে। ময়লা লাগে কোথায়? নিচে। মাসা করতে বলছে উপরে। অনেক কিছু আমার বুঝে নাও আসতে পারে, তবে হ্যাঁ এটা ঠিক যে হজের এই বিষয়গুলোর পেছনে অন্তর্নিহিত তাৎপর্য আছে, এগুলো জানার জন্য বলেছি বিভিন্ন ইব্রাহিম ইসলামের স্মৃতি বিজড়িত বিষয়গুলো আমাদের পড়া দরকার। আমাদের একটা বক্তব্য আছে ইব্রাহিম ইসলামকে ঘিরে 1 ঘন্টার উপরে, এটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া যেতে পারে, ইউটিউবে আছে। সেখানে ইব্রাহিম ইসলামের পুরো জীবনীটাকে আমরা আনার চেষ্টা করেছি। হজের সাথে ইব্রাহিম ইসলামের সম্পর্ক অত্যন্ত সুনিবিড়, তাকে জানা দরকার, সেই জায়গা থেকে এটা আপনারা শুনতে পারেন। এরপরে প্রশ্ন, এজেন্সি থেকে বিমানবন্দরে এহরাম সবাইকে করে ফেলতে বলে বা সবাই করে ফেললে আমি যদি একাকী থাকি, তাহলে একা একা মিকাত অতিক্রম করার সময় এহরাম বাঁধতে হবে কিনা? যদি আগে থেকে নিয়ত করে ফেলেন, ওকে, তাহলে সেটাই, এবং পরে আর আলাদা করে করার কিছু নেই, আপনার ওইটাই নিয়ত হিসাবে ধর্তব্য হবে। বিদায়ী তওয়াফ 10 তারিখ বা 11 তারিখ বা তার আগে যদি এজেন্সি করাতে বাধ্য করে, তা করলে ধারাবাহিকতা নষ্ট হবে। সেটি না করলেও আমি একা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, করতে সমস্যা হবে পরে, এক্ষেত্রে করণীয় কি? যদি কোনো এজেন্সি, অনেক এজেন্সি এই কাজ করে, খুবই দুর্ভাগ্যজনক। বিদায় হজ আগে করায়, আগে করলে হবে না, আপনাকে আবার করতে হবে। বিদায় হজ আগে কেন করায়? এজেন্সির লোকদের টার্গেট থাকে নির্দিষ্ট সময় বাস ছাড়তে হবে, শেষ মুহূর্তে বিদায় তওয়াফ করতে দিলে হাজী সাহেবরা অনেকে দেরি করে হোটেলে আসে, অনেকে আগে আসে, ঝামেলা তৈরি হয়। তো এই ক্ষেত্রে নিয়ম হলো হাজী সাহেবদেরকে সঠিক গাইড করা, সেটা এজেন্সিগুলো করতে পারে না, এটা তাদের ভুলটা হাজী সাহেবদের উপরে চাপায়। বিদায় তওয়াফের টাইম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহর সর্বশেষ কাজ হবে বিদায় তওয়াফ, এরপর আর কোনো কাজ থাকবে না। কিভাবে হতে পারে? বাসগুলো সাধারণত নামাজের পরে ছাড়ে, যে কোনো নামাজের পরে 2 টাইম বেশিরভাগ ছাড়ে, মদিনা যান আর এয়ারপোর্ট যান, সাধারণত 2 টাইম ছাড়ে, জোহরের পর বা ফজরের পর। অন্য কোনো টাইমও হতে পারে, বাকি এই 2 টাইম বেশি, কারণ অন্য টাইমগুলোতে মাগরিব এশার সময় বাস ঢুকতে দেয় না, বাস দূরে থাকে। কারো ফ্লাইট যদি ওই টাইম হয়, তাহলে সেক্ষেত্রে দূরে নিয়ে যাবে। আপনার কাজ হবে যে কোনো 1 ওয়াক্ত নামাজকে সামনে রেখে আপনি তওয়াফ করবেন। ফর এক্সাম্পল, আপনার বাস ছাড়বে সকাল 7টায়, টাইম দেওয়া আছে, তাহলে আপনি বিদায় তওয়াফ করবেন ফজরের আগে। ফজরের আগে তওয়াফ শেষ করে বিদায়ী তওয়াফের পরে আপনি শুধু ফজরের ফরজ নামাজের জন্য অপেক্ষা করবেন, আর কোনো অপেক্ষা হবে না। ফজর নামাজ শেষ, আপনি বের হয়ে হোটেলে চলে আসবেন, প্রিপারেশন নিয়ে গাড়িতে উঠে যাবেন, ব্যাগ তো গোছায় রেখে যাবেন, শুধু বিদায়ী তওয়াফ করে নামাজ পড়ে এসে আপনি গাড়িতে উঠে যাবেন নাস্তা খেয়ে, এতটুকু। এটা হলো বিদায়ী তওয়াফের ক্ষেত্রে নিয়ম। আমরা যদি 2 দিন বা 3 দিন আগে বিদায়ী তওয়াফ করে ফেলি, ওইটা নফল তওয়াফ হয়ে যাবে, ওইটা বিদায়ী তওয়াফ হিসেবে যথেষ্ট হবে না, আপনাকে আবার তওয়াফ করতে হবে। হজ শেষে দেশে ফিরে আসার পর যদি আমার মনে পড়ে যে কোনো ভুল ত্রুটির ফলে আমার উপর দম ওয়াজিব হয়েছে, উল্লেখিত অবস্থায় দম কোথায় বা কিভাবে আদায় করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে জেনেছেন যে দম ওয়াজিব হওয়ার মতো কাজ হয়েছে, বাট আপনি দম আদায় করেন নাই, তাহলে কি করবেন? উত্তর হলো
তখন আপনি আপনার তরফ থেকে যে কাউকে দিয়ে আপনি দম দেওয়াবেন। এখন তো অনলাইনে দমের টাকা পেমেন্ট করা যায়, বাংলাদেশে বসে পেমেন্ট করতে পারেন, সৌদিতে আপনার পক্ষ থেকে দম আদায় হবে। দম হিসাবে যে ছাগল বা দুম্বা কোরবানি করতে হয় সেটা বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোথাও জায়গা হলে হবে না, ওটা মক্কাতেই হতে হবে। মক্কাতে হওয়ার পর সেটা ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গায় হয়ে যেতে পারে। তো যেহেতু আপনি দেশে চলে আসছেন, মক্কা যাওয়ার সুযোগ নাই, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে দমের টোকেন কিনলে আপনার তরফ থেকে সৌদি সেই সরকারি এজেন্সি দম দিয়ে এটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা তারা করে, এটা আপনি করতে পারেন। আর চাইলে কোনো হাজি যাচ্ছেন তার মাধ্যমে আপনি করাতে পারেন যে আমারটা আপনি করে দিয়ে অনলাইনেও আপনি টোকেন কিনে এটা করতে পারেন। এখানে প্রসঙ্গত একটু বলে রাখি, অনেক এজেন্সি একটা বড় অপকর্ম করে, সেটা হলো হাজিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় একটা দমের টাকা নিয়ে রাখে। কোরবানির টাকা তো আছেই, এক্সট্রা ভাবে একটা কিসের টাকা নেয়? দমের টাকা। তো আমি অনেকগুলো এজেন্সিতে এরকম শোনার পর জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করেন আপনারা, কাহিনী কি? তো বলে যে বলা যায় না, প্রথম হজ করতে যাচ্ছে বেচারা, কোনো ভুল যদি হয়ে যায় এই জন্য একটা অগ্রিম দম দিয়ে রাখলাম। তো আমি বললাম যে ব্যাপারটা হলো এরকম, নামাজ পড়তে যাচ্ছি, বলা তো যায় না কোন কারণে সিজদা সাহু ওয়াজিব হয়ে যেতে পারে, এই জন্য বাসার থেকে বের হওয়ার সময় 2-3টা সিজদা সাহু দিয়ে গেলাম। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? আপনি ব্যবসা করবেন সেটা না বলে, দান্দা না করে এই সমস্ত ধানায় মনে কেন করছেন? খুবই দুর্ভাগ্যজনক। দম ওয়াজিব হবে পার্টিকুলার ভুলের ভিত্তিতে, হতেও পারে আমি কনফিউশন রাখার দরকার কি, এই সন্দেহের ভিত্তিতে কোনো দম আসে না। সো এই কনফিউশনের ভিতরে থাকার কোনো যুক্তি নেই। এহরামের কাপড় খুলে রেখে আমরা কি গামছা পরে গোসল করব? আপনি এহরামের কাপড় খুলে গামছা পরে গোসল করতে বাধ্য নন। আপনি চাইলে এহরামের কাপড় পরেই গোসল করতে পারেন, আপনার এক্সট্রা আর সেট এহরামের কাপড় আছে সেক্ষেত্রে। আবার আপনি চাইলে না এহরামের কাপড়টা ভেজাবো না আমি, সেক্ষেত্রে আপনি এহরামের কাপড় খুলে আপনি গামছা পরে গোসল করতে পারেন, কিন্তু আপনি লুঙ্গি পরে গোসল করবেন না। অনেক সময় হাজি সাহেবদেরকে দেখা যায় মক্কা যেয়ে এয়ারপোর্টের এই হ্যাসেল, বিমানের হ্যাসেল, লম্বা জার্নির পরে অনেক টায়ার্ড হয়ে যায়। এই টায়ার্ডের পরে হোটেলে যায় দেখা যায় যে সুন্দর করে আগে একটু লুঙ্গি, বাঙালি লুঙ্গি না পড়লে তো হয় না, লুঙ্গিটা পরে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করে, তো তাহলে দম ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আপনি লুঙ্গি সেলাই করা লুঙ্গি, সো সেটা করবেন না। আপনি গোসল করেন কিন্তু সেলাই করা জিনিস করবেন না। গামছা পরে করবেন নাকি এহরাম কাপড় পরে করবেন সেটা আপনার ডিসিশন। 20 এপ্রিল আমার ফ্লাইট, আমার স্ত্রীও আমার সাথে যাচ্ছেন। যাওয়ার সময় যদি তার মাসিক হয়ে যায় তাহলে সে তো আমাদের সাথে ওমরা করতে পারবে না, তার বিধান কি? যদি মাসিক হওয়ার কারণে যাওয়ার সময় মাসিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি এহরাম পরবেন, তালবিয়া পরবেন, সবকিছু করবেন, শুধুমাত্র একটা কাজ করবেন না, সেটা হলো তওয়াফটা আপনি বাদ রাখবেন। অর্থাৎ হোটেলে যে ঋতুবতী অবস্থায় তিনি হোটেলে বসে খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, রেস্ট করবেন, এহরামরত অবস্থায় আছেন উনি, অতএব এহরামরত অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ তিনি করবেন না, চুল কাটবেন না ইত্যাদি ইত্যাদি, সুগন্ধি ব্যবহার করবেন না। হাজবেন্ড বা অন্য যারা আছেন সাথে তারা ওমরা যথারীতি সম্পন্ন করবেন। উনি যেদিন সুস্থ হন সেদিন তিনি ওমরা করবেন, বাস। এর জন্য কোনো দম নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটাই জিনিস, ওমরার অবস্থায় যে রেস্ট্রিকশন গুলো আছে সেগুলো তাকে মেনটেন করে যেতে হবে। প্রতিবার ওমরা করার সময় কি নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে কিনা? যদি না থাকে আপনি কোথায় পরিষ্কার করবেন, থাকলে করবেন, আর না থাকলে পরিষ্কার করার কোনো অপশন নাই। মদিনা থেকে মক্কায় ফেরার সময় ওমরা বা হজের এহরাম কোনটি করতে হবে? মদিনা থেকে মক্কায় ফেরার সময় আপনি যদি মদিনা আগে যান তাহলে এহরাম যেটা করবেন এটা একসাথে হজ এবং ওমরা দুইটা নিয়ত করবেন, কারণ আপনি দুইটাই করতে যাচ্ছেন, প্রথমে ওমরা পরে হজ। যেটা আমরা বিমানে উঠে করি সেটা আপনি মদিনার ওখান থেকেই করবেন। আচ্ছা, এরপরে হলো অর্থ এবং বিভিন্ন কার্ড ইত্যাদি কোথায় রেখে যাওয়া নিরাপদ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত হোটেলগুলো সেফ থাকে, তারপরে হোটেলগুলোতে মাস্টার কি থাকে, ওখানে হোটেলে যারা পরিচ্ছন্নতা কর্মী তারা যে কোনো সময় ঢুকতে পারে। এই জন্য খুব ভালো হয় যদি টাকা পয়সা আপনি ওখানে কোনো লকার থাকে, লকার রেখে যান। সব হোটেলে লকার থাকে না, ম্যাক্সিমাম হোটেলগুলোতে লকার থাকে না। সো সেক্ষেত্রে যেটা হয় যে কার্ড বা টাকা পয়সা এগুলো আপনার সাথেই রাখতে হবে। হোটেল রাখতে পারেন কিন্তু হোটেলে 100% গ্যারান্টি দেওয়া কঠিন। তবে এটা ঠিক যে সিসি ক্যামেরা যেহেতু আছে, কেউ ঢুকলে বের হলে এটা বের করা সম্ভব, আমাদের দেশের মতো না যে সেখানে কেউ চুরি করে পার পেয়ে যাবে। তবে পাসপোর্ট সাথে রাখার কোনো যুক্তি অন্তত তওয়াফের সময় নাই, কারণ হারাবার ভয় থাকে, পাসপোর্ট হারানোর হ্যাসেল এটা তো আর বলে শেষ করা যাবে না, কারণ আপনাকে আউট পাস নিতে হলে এম্বাসি থেকে অনেক হ্যাসেল নিতে হবে। এই জন্য সব হারা গেল, পাসপোর্টটা যেন না হারায়, এই জন্য পাসপোর্টটা রুমে রেখে যাবেন। রুমে রেখে গেলে পাসপোর্ট হারাবার ভয় নাই। টাকা পয়সাটা রুমে যদি আপনি আপনার লাগেজের মধ্যে রেখে লক করে যেতে পারেন সেটা সবচেয়ে সেফ, লকার না থাকলে, আর না হলে সাথে বেল্টের মধ্যে নিরাপদে নিয়ে যেতে পারলে সেটা আপনার। হাজরা আসওয়াদে কি আতর লাগানো থাকে? হাজরা আসওয়াদে আতর লাগানো থাকে, কিন্তু যেই পরিমাণ লোক ওখানে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যত লোক মোছে, ওই আতর কোথায় থাকবে, ওটা কোথায় ভ্যানিশ হয়ে চলে যায়। সো ওটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। মক্কা মদিনা মিনা আরাফাত মুজদালিফায় নামাজ কসর হবে কিনা?
যদি আপনি শর্ট প্যাকেজের হাজি হন, মক্কায় 7-8 দিন 9 দিন থাকেন, তাহলে তো আপনার কসর হবেই, আপনি মুসাফির সেই হিসাবে। আর এর বাইরে কসর হবে কিনা এটা